আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের ইচ্ছায় অনেক ভালো আছি। দীর্ঘদিন আইসিইউ থাকার পরে আজকে একটা ভিডিও দেব। আসলে অনেক কষ্ট হয় রান্না করতে, তারপর আল্লাহ পাকের ইচ্ছায় এখন বাসায় আসছি। আবারও হসপিটালে যেতে হবে, কারণ 5-6 মাসের 2 মাসের বেশি আইসিইউতে ছিলাম। তো রান্না শুরু করলাম। ডিম ভুনা করব, আর হাঁস রান্না করব। হাঁসটা ভুনা করব। আর সবাই অবশ্যই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন আমাকে খুব তাড়াতাড়ি সুস্থ করে তোলে ইনশাআল্লাহ। হাঁসটা একদম ভুনা করে ফেলবো, আর ডিমও ভুনা করব, আর সাথে থাকবে হচ্ছে বেগুন ভাজা, আর হচ্ছে পোলাও, সালাদ থাকবে। হয়তো সালাদ আপনাদের দেখানো হবে না। হাঁসটা দিয়ে দিলাম। এটা হচ্ছে একদম গ্রামের দেশি হাঁস, মানে বাড়িতে পালা হাঁস। খুবই ভালো হবে মাশাআল্লাহ, আল্লাহ পাক যদি রহমত করে। এই যে হাঁসটা ভুনা করে নিচ্ছি, ঢেকে দিলাম। আর এই যে ডিম ভুনা হচ্ছে। সব কিছু ভালো হচ্ছে ইনশাআল্লাহ। আর বেশি করে কোনো কথা বলতেছি না, কীভাবে রান্না করতেছি, যেহেতু এতদিন আইসিইউ থাকার পরে আজকে হচ্ছে ফার্স্ট কিচেনে ঢুকলাম। এই যে বেগুন ভাজি করে নিচ্ছি। আর আমার আইসিইউতে থাকার কারণ ছিল হচ্ছে আমি অ্যাক্সিডেন্ট করছিলাম আগেই, 4-5 মাস আগে অ্যাক্সিডেন্ট করছি। প্রায় 5 মাসের কাছাকাছি অ্যাক্সিডেন্ট করছি, অনেক দিন আইসিইউতে। তো যেখানে একটু আলু দিয়ে দিলাম। সব কিছু কিন্তু ডিটেলসে বলতেছি না, আমার চ্যানেলে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভিডিও দেওয়া আছে, আপনারা একটু চেক করে দেখে নেবেন, তাহলে সব কিছু দেখতে পারবেন ইনশাআল্লাহ। আর এই যে হচ্ছে পোলাওর রাইস, যেটা ওটা একটু ভাজা করে নিচ্ছি। আমি হচ্ছে পোলাওটা অনেক সময় ধরে হচ্ছে নাড়াচাড়া করি, ভাজা করে নিই। তারপরে হচ্ছে একদম যখন লাল লাল হয়ে যায় রাইসটা, তখন হচ্ছে পানি দিয়ে দিই। এই যে মশলা দিয়ে দিলাম, জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, তেজপাতা, তারপরে হচ্ছে এলাচ, দারচিনি দিয়ে দিই। এই যে পানি দিয়ে দিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।